অ্যাটেন্ডেন্স কয়দিন? মিনিমাম 3-4 দিন আগে নিয়ে আসবো নাকি? 3-4 দিন ধরলাম 3 দিন আগে নিয়ে আসি। তাহলে এক্সারসাইজ ইন হাউস ডেট হচ্ছে কয় তারিখ? 25 আগস্ট। মোটামুটি ভালো একটা সময় আছে এখানে, এবং এটা আপনার দরকার, কারণ এই সময় আপনার অ্যাপ্রুভালের কাজ আছে। হ্যাঁ, পিপি মিটিং স্টার্ট। পিপি মিটিং কি? এই পিছন থেকে বলেন আপনি, পিপি মিটিং কি? এই প্রোডাকশনের পুরো একটা মিটিং হচ্ছে। পিপি স্যাম্পল নিয়ে বলতে পারেন না? না বলে দিয়েছে কারণ আগে বলে দিছে। জানি না। আপনি বলেন পিপি মিটিং এ কারা কারা থাকে? কি ডকুমেন্ট পুরো পিছন থেকে বলেন, পিপি মিটিং এ কারা কারা থাকে এবং কি করে আসলে সেই মিটিং এ? বলেন, একটু দাঁড়ায় বলেন না, পায় ব্যথা নাকি? হ্যাঁ, মার্চেন্ডাইজার থাকে, তারপর বায়ার থাকে। বায়ার থাকে? থাকে না বায়ারই থাকবে। আমরা বায়ার থাকে না, বায়ারের কিউসি থাকে। বাইরের কিছু থাকে ঠিক আছে, হাজার তারপর আর কারা থাকে? আর প্রোডাকশন করবে কে? প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার থাকে। কোয়ালিটি লাগবে না? কোয়ালিটি ম্যানেজার কোয়ালিটি ম্যানেজার লাগবে। কাটিং ম্যানেজার কাটিং এর লোকজন থাকবে। ক্যাড বুঝতে পারছেন? কারা কারা করবে পিটিং? আপনি থাকবেন না? সে ব্যস্ত। বুকিং দিতে ব্যস্ত, যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো মিটিং অ্যারেঞ্জ পিপি মিটিং কবে করতে চান বলেন? অবশ্যই পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হল পরে। এই পিপি মিটিং নিয়ে আমার কি কি লাগবে? পিপি অ্যাপ্রুভ পিপি স্যাম্পল লাগবে, ঠিক কি না? অ্যাপ্রুভ পিপি স্যাম্পল ছাড়া কি পিপি মিটিং করা যাবে? পিপি স্যাম্পল উইথ কমেন্টস। পিপি স্যাম্পল পাইলে সাথে কমেন্টসও দিয়ে দিও পায়া। তাহলে পিপি মিটিং করতে হলে অবশ্যই আমার পিপি স্যাম্পল পিপি অ্যাপ্রুভাল লাগবে। পিপি অ্যাপ্রুভাল লাগবে, ঠিক আছে? তাহলে পিপি অ্যাপ্রুভাল হচ্ছে কয় তারিখে? পিপি অ্যাপ্রুভ হয়েছে 13 তারিখে, 13 তারিখ 13 আগস্ট। 13 আগস্ট। আচ্ছা, 13 আগস্ট। কিন্তু আমি তো এটা করব কি, নরমালি পিপি মিটিংটা করি সুইং শুরু হওয়ার আগে। ল্যাব পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পরে এবং সুইং শুরু করার আগে। বা সুইং মানে কি, কাটিং কাটিং শুরু। আপনার হচ্ছে মিটিংটা সবার পিওসি পাওয়ার পরে যদি করা যেত তাহলে তো অনেক কাজ পিওসি পাওয়ার পরে কি আপনি আপনি পিপি তো অ্যাপ্রুভ হয়। মানে ঘোড়া কেনার আগে লাগাম কিনবেন নাকি? অনেক কাজ আগে হয়ে যেত। আচ্ছা, সুইং স্টার্টের কিছু কয়েকটা দিন আগে করলেন। সুইং স্টার্টের কয়েকটা আগে দিন করলেন। স্যার কাটিং আছে না স্যার? হ্যাঁ, মানে পিপি মিটিং না হলে তো আপনি কাটিং এর পারমিশন পাবেন না। কাটিং এর আগে করতে হবে। কাটিং এর আগে করতে হবে। তাহলে ওই সুইং শট থেকে কাটিং তাহলে কাটিং শুরু করবেন 26 তারিখে। হুম। তাহলে 26 তারিখে যদি কাটিং করেন তাহলে তার আগে পিপি মিটিং হতে হবে। তাহলে মনে করেন কাটিং করবেন 26 তারিখ, তার 3 দিন আগে আপনি পিপি মিটিং শুরু করেন। স্যার এই সাইজ সেট যদি বানাতে হয় একটু সময় লাগবে। ওই যে 3 দিন আগে বানিয়ে রাখবেন। পিপি অ্যাপ্রুভাল হয়ে গেলে সাইজ সেট বানিয়ে ফেলবেন। বুঝছেন সাইজ সেট কি? সাইজ সেট স্যাম্পল পিপি মিটিং এ সাইজ সেট স্যাম্পল রাখতে হবে, তাই না? অল সাইজ যতগুলো অর্ডার আছে সবগুলো সাইজের স্যাম্পলই সেখানে, প্রত্যেক সাইজের এক পিস করে স্যাম্পল থাকবে। সাইজ রেডি। আচ্ছা। পিপি মিটিং এ কি সার্ভিসে আসে না? হুম? পিপি মিটিং এ কি মানে যেমন কাটিং ডিপার্টমেন্টে যে থাকে না, এখানে তো- তাকে কি কাটিং ডিপার্টমেন্ট বা সুইং ডিপার্টমেন্ট তাদের কি কাজগুলো বোঝা দেওয়া হয় না? হ্যাঁ, বাইরে কি কিউসি যে থাকবে সে বুঝাই দিবে যে এই বাইরে কাজ করতে হলে কিভাবে করতে হবে। ফ্যাব্রিকের কাটিং এর লোককে বুঝাই দিবে যে আপনি ফ্যাব্রিক কিভাবে ইন্সপেকশন করবেন, এই রিপোর্ট মানে পাওয়ার পরে কত রেজাল্ট আপনি অ্যাপ্রুভ করবেন, কত রিজেক্ট করবেন, বাইরের প্রসিডিউর কি, স্ট্যান্ডার্ড কি, সবকিছু সে বুঝাই দিবে। এজ এ মার্চেন্ডাইজার হিসেবে আমি তো ওই সময় তাকে সময়ের বিষয়টা দিয়ে দিব, এই সময়ের ভিতরে এটা করতে হবে, কাটিংটা শেষ করতে হবে, সুইং শেষ করতে হবে। আপনি এজ এ মার্চেন্ডাইজার আপনার কাজ হচ্ছে 23 তারিখে পিপি মিটিং অ্যারেঞ্জ করা। 23 তারিখে আপনি যখন মেইল দিবেন, আপনি মার্চেন্ডাইজার, আপনি সবাইকে মেইল দিবেন, প্রোডাকশন ম্যানেজারকে, বায়ার কিউসি কে, কোয়ালিটি কে, সবাইকে মেইল দিবেন যে টুডে देयर উইল বি অ্যান ইন্সপেকশন পিপি মিটিং ফর বায়ার ম্যাক্স কোয়ান্টিটি এত আদার পিস এট ইন্সপেকশন রুম, প্লিজ বি প্রেজেন্ট देयर এট 12 PM, থ্যাংক ইউ। এমন কি আপনার হয় মেইল স্যার, পাওয়ার পরে সবাই চলে আসবে সেখানে পিপি মিটিং করার জন্য।
এমন পসিবিলিটি নেই কোনো ডিপার্টমেন্ট বলতো না ভাই আজকে সময় নেই। না, সেটা বলার সুযোগ নেই। এত সহজ। ম্যানেজার ব্যস্ত থাকলে অন্য একজনকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? ওইটা আপনি আলোচনা করেই তো টাইমটা দিবেন। সবার মানে উপস্থিতি যাতে ম্যাক্সিমাম হয় সেই কথা। আচ্ছা, নাম্বার অফ লাইন প্ল্যান এটা মনে হয় আমরা এক জায়গায় দিছিলাম নাকি? ওই যে 4টা লাইন দেওয়া 4 লাইন দিছিলাম। আচ্ছা, এটা মনে হয় তাহলে এক্সট্রা আছে, এটা বাদ দিয়ে দিই। টোটাল আউটপুট পার ডে এটা তো দেওয়া আছে না? না, এটা প্ল্যান করছে আর ওইটা মনে হয় অ্যাকচুয়াল না, ওইটা সবই তো প্ল্যানিং। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আউটপুট পার ডে এটা লাগবে না। তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড ফর সুইং এটাও আমরা বের করছি, তাই না? 30 ডেজ এখানে লিখে দেন। লাগবে না। আচ্ছা, এখানে হুম। টোটাল নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড ফর জেনে দিয়ে রাখেন স্যার। এখানে কত জানি দিলাম না আমরা 30 এটা? 30 দিন 30 দিন। ওইখানে এটা বসাই দিতেন না, তাই না? এটা খালি 30 লিখে রাখলে। আচ্ছা, একটা দিয়ে দিলাম প্রোডাকশন স্যাম্পল সাবমিশন। প্রোডাকশন স্যাম্পলটা কি স্যাম্পল, কোন স্যাম্পল? প্রোডাকশন থেকেই নিতে হবে। এটা প্রোডাকশনের লাইনে যে লাইন তৈরি হবে ওইখান থেকে নিতে হবে। এটা মনে হয় শিপমেন্ট স্যাম্পল ধরে না? ওই শিপমেন্ট একই কথা, শিপমেন্টের পরে পাঠাইলে শিপমেন্ট স্যাম্পল বলে। হ্যাঁ, না, শিপমেন্ট ইনস্পেকশনের আগে যে শিপমেন্ট স্যাম্পল পাঠায় একটা ইন্সপেকশনের আগে অ্যাপ্রুভাল নেয়। ইন্সপেকশনের আগে শিপমেন্ট স্যাম্পল বলতে ইন্সপেকশনের আগে বাইরে কিউসি যে কয়েকটা স্যাম্পল সিলেক্ট করে দিবে যে এটা শিপমেন্ট স্যাম্পল, যে এইটা শিপমেন্ট যাচ্ছে এটা পাঠায় ওইটা পাঠিয়ে দিবে। বিদেশে। আর প্রোডাকশন স্যাম্পল বলতে প্রোডাকশনের লাইন থেকে নিয়ে দিবে এটা। আচ্ছা, ঠিক আছে, যে এই লাইন থেকে চেক করবে এইটা এই লাইনে সুইং হয়েছে। প্রোডাকশনতে দিলে তুমি পাঁচ ফেল। বুঝতে পারছেন? তাহলে প্রোডাকশন স্যাম্পলটা জাস্ট প্রোডাকশন চলাকালীন অবস্থায় নিতে হবে। আপনি যে কোনো একটা দিন সাবমিট করবেন বায়ারের কাছে যে আমার প্রোডাকশন চলতেছে, আমি তোমাকে আমার প্রোডাকশন থেকে 2 পিস স্যাম্পল পাঠাইলাম। তাহলে সেটা কবে দিবেন? প্রোডাকশন শুরু হবে কবে? না, ফিনিশিং কমপ্লিট হওয়ার, ফিনিশিং শুরু হওয়ার পরে। ফিনিশিং এর সাথে রিলেটেড নেই। আপনি প্রোডাকশন শুরু হওয়ার আজকে শুরু হইছে, Swing এর আউটপুটে একদিন আপনি পরে। আপনি এক পিস নিয়ে আলাদা ফিনিশিং করায় দিয়ে দিলেন। ও আচ্ছা, তারপরে এটা স্যাম্পল সেকশন থেকে আপনি করাইতে পারেন। বুঝতে পারছেন? ওটা যে ফিনিশিং থেকে করাইতে হবে এরকম না। স্যাম্পল তো স্যাম্পল রুমের কাজ। তারপর আমরা এই স্যাম্পলগুলো করি কি, এগুলো লাইন থেকেই করি, এগুলো স্যাম্পল সেকশন থেকে করাই না। অনেক সময় করে কি, ওই স্যাম্পল লাইনের মাল খারাপ হইলে স্যাম্পল থেকে বানায় পাঠায় দেয়। এটা ইলিগাল। ইলিগেল বাট ওটাই তখন ওটাই illegal। বাইরে এসে দেখে না এটা স্যাম্পল সেকশনে বানাইছে নাকি লাইনে বানাইছে। আমরা বল লাইনে বানাইছি। তাইলে এই স্যাম্পলটা কবে সাবমিট করবেন? সুইং শুরু হওয়ার পরে, তাই না? শুরু হওয়ার সুইং স্টার্ট কয় তারিখ? 28 তারিখ। 28 তারিখ। প্রোডাকশন স্যাম্পল তাহলে প্রোডাকশন স্যাম্পলটা আপনি সুইং শুরু করছেন 28 তারিখ, তারপরে যে কোনো একটা ডেটে মনে করেন আরো 4 দিন পরে আপনি পাঠিয়ে দিলেন। ঠিক আছে? 28 তারিখের পরে যে কোনো একটা ডেট দিয়ে দিবেন। জিপিটি টেস্ট স্যাম্পল সাবমিশন ডেট। টেস্ট স্যাম্পলটা কবে পাঠাবেন? টেস্ট স্যাম্পলটা পিপি অ্যাপ্রুভ হওয়ার পরেই তো করতে হবে। গার্মেন্টস টেস্ট। জিপি আপনারা যে গার্মেন্টসটা বানাইলেন গার্মেন্ট প্যাকেট। এটা পারফরম্যান্স ঠিক আছে কিনা এটার জন্য যে জিএস আইটিএস এর যে স্যাম্পল পাঠাই, হুম। এই বায়ারগুলো দেয় না যে আমার পিপি এই স্যাম্পলের আগে করতে হবে। এই যে স্যার এই যে কালার স্পেস আমি পিপি পাঠাবো না, ওটা টেস্ট করে। টেস্ট স্যাম্পল দরকার শিপমেন্টের পারমিশনে, শিপমেন্ট অ্যালাউ করার জন্য। শিপমেন্টের আগে পাঠাইতে হবে। আপনার বালকে থেকে আপনার যখন গুডস যখন ইসে যাবে, কোটে গুডস যখন ফাইনাল ইন্সপেকশন হবে, তার আগে ফাইনাল ইন্সপেকশনের দিন ওই কিউসি report- বলবে আমার টেস্টের রিপোর্ট দেন। টেস্টের রিপোর্ট লাগবে। ওর টেস্টের রিপোর্ট ছাড়া ইন্সপেকশন করবে করবে না। দেখবে যে টেস্টের রিপোর্ট ওকে আছে, এই জিএস আইটিএস এর রিপোর্ট যখন দেখবে যে ওকে আছে, ও তখন ইন্সপেকশন করবে। বুঝতে পারছেন? স্যার এই যে মানে আমাদের গার্মেন্টস হচ্ছে 70,000 পিস। এই 70,000 এর ভিতরে কতগুলা এভারেজ কত সংখ্যক মানে গার্মেন্টস টেস্টের জন্য পাঠাতে হবে? এটা যখন টেস্টের জন্য কয় পিস পাঠাইতে হবে, এটা টেস্টিং ডিপার্টমেন্ট থেকে যখন আপনাকে যোগাযোগ করবে ও বলে দিবে যে ভাই আপনার অর্ডার কোয়ান্টিটি কত, 70,000 পিস, তাহলে আপনি পার কালারে আমাকে 4 পিস করে স্যাম্পল পাঠাবেন। হুম। বুঝতে পারছেন? বা 3 পিস করে স্যাম্পল পাঠাবেন। এক এক সময় এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে। আপনি বলবেন কোন বায়ার, বায়ারের সাথে ওদের কিন্তু কি করা আছে, এসওপি ঠিক করা আছে। আচ্ছা। বায়ারের সাথে প্রত্যেকটা টেস্টিং এর কি করা আছে, ইউএল এর, তারপর ইসের প্রত্যেকের মিটিং করে ওদের সাথে সব ফিক্স করা আছে যে আমি যে ভেন্ডর আপনাকে স্যাম্পল পাঠাবে
টেস্টের জন্য আপনি আমার কালার ফাস্টনেসে এত হলে পাস দিবেন, এত হলে ফেল দিবেন। বায়ার সব বলে দিছে টেস্টিং ইয়েকে। ওরা সেই অনুযায়ী আপনি যখন 3 পিস করে স্যাম্পল ওদেরকে পাঠিয়ে দিবেন, ওরা টেস্ট করে বায়ারের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে রিপোর্ট দিবে। বুঝতে পারছেন? তাইলে এইটা হচ্ছে ফাইনাল ইন্সপেকশন করার জন্য আপনার টেস্টের রিপোর্ট লাগবে, এবং টেস্টের রিপোর্ট স্যার আপনি কি করতে পারবেন না, শিপমেন্ট করতে পারবেন না। দ্যাটস ওয়াই তাহলে ফাইনাল ইন্সপেকশন কবে করবেন? তার একদিন পরে আমার ফাইনাল ইন্সপেকশন কবে আছে? 27 তারিখ। কি কয়েকদিন আগে বুঝছেন? তাহলে আপনি কবে করবেন? জিপিটি তার আগে করতে হবে তো স্যার। জিপিটি রেজাল্ট 2-3 দিন আগে 2-3 দিন আগে দিলে হয় না? এখন যদি 3 দিন আগে দেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে রিপোর্ট করতে সময় লাগে কয়দিন, এটা বুঝতে হবে। এটা তো বুঝতে হবে না? টেস্ট করতে কয়দিন, রিপোর্ট করতে টেস্ট করতে কয়দিন, টেস্ট করে আপনার হাতে রিপোর্ট আসতে কয়দিন সময় লাগে, এটা আপনাকে জানতে হবে। তো ওদের বিভিন্ন রকম প্যাকেজ আছে, রেগুলার করলে 7 দিন, রেগুলারই 7 দিন। রেগুলার 7 দিন লাগবে। একবারে আমি আমার একটা কাস্টমার কাজ করতাম ফ্যামিলি ডলার, ওই সময় সম্ভবত কিসের জন্য একটা ছুটি চলতেছিল, আমিও খেয়াল করি না, একটু লেট করে দিয়েছিলাম স্যাম্পলটা আর কি, টেস্টের বুকিংটা। এমন হয়ে গেছে পোর্টে মাল চলে গেছে, আমি রিপোর্ট দিতে পারতেছি না। বন্ধের দিনে রিকোয়েস্ট করে কাজ করাইছি, ওরা টেস্টিং করে রিপোর্ট দিছে, পরে ওইটা মেইলে পাঠাইছি, পরে গুডস ওরা ই করছে, মানে ইনস্পেকশন ই করছে, মানে ওইখানে জাহাজে লোড করছে। ফাইনাল ইন্সপেকশনের 10 দিন তাহলে আগে ফাইনাল দিলে। ইন্সপেকশন আপনি এটা ধরে নেই? ফাইনাল ইন্সপেকশন ধরে নাই, বায়ার ই করে নাই, বলছে টেস্ট যে আপনি বললেন টেস্টের রিপোর্ট স্যার দেখবেই না। হ্যাঁ এটা দেখবেই না, কিন্তু আপনি যদি কিছুকে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে। ম্যানেজ করার মধ্যে স্যার মানে কিছু তারপরে আর যাই হোক, তারপরে এটা আচ্ছা, বুঝতে হবে। রেগুলার কাজ করি, হ্যাঁ ও জানে যে আচ্ছা এটা সমস্যা হবে না, ছেড়ে দেয়। গার্মেন্টসে অনেক রকমের মানে হয় না বলতে এমন করে কিছু নেই, সবকিছু সিস্টেমে ম্যানেজ করতে পারলে সবই হয়, ম্যানেজ না করতে পারলে কিছুই হয় না। ম্যানেজ করতে পারলে সবই হয়। বাট আপনি কিউসি রে আপনার বাড়িতে ডাইকাই না তারে ভরপুর খাবার দিয়ে ম্যানেজ করছেন, পোর্টে কি সেটা করা যাবে? পোর্টের লোকজন কি সব ওইখানে ম্যানেজ করতে গেলে লাগবে আপনার অন্য রকমের হিসাব। তো যাই হোক, তো এখন নরমালি আপনি যদি নরমাল টেস্ট চার্জ দেন 7 দিনে, পাসপোর্টের মতো, তাই না? পাসপোর্টের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে না? রেগুলার নিলে আপনি 1 মাস পরে পাবেন 6000 টাকা, এক্সপ্রেস যদি নেন 3 দিনে, 3 দিনে, 7 দিনে, 7 দিন। তাহলে কত রেট বেশি না? টেস্টের ক্ষেত্রে এরকম। বেশ কিছু সময় লাগে। তাহলে আমরা Normally নরমালি টাকা তাহলে পাবো। আপনি সেরে ফেলছেন। তাহলে আমরা সুইং হওয়ার মানে সুইং শুরু হওয়ার পরে করতে পারি। হ্যাঁ, আপনি সুইং শুরু হওয়ার পরপরই সেখান থেকে কি করবেন? কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিলাম। সুইং শুরু হওয়ার পরপরই টেস্টের জন্য কিছু ভালো দেখে স্যাম্পল নিয়ে একদম চেক করে টেস্টের জন্য পাঠিয়ে দিবেন, যেন ফেল না করে। আর তার চেয়ে তো যদি চালাক হন তাহলে কি করবেন? ওই যে পিপি স্যাম্পল বানাইছেন, ওটা থেকে পিপি সময় কি করবেন? 3 পিস করে স্যাম্পল বুকিং কোয়ান্টিটি বাড়াই দিয়ে ওটা দিয়ে টেস্ট সেরে ও ফেলবেন। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝছি। আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে কি করতে হবে, যে আমি শেষ মুহূর্তে গিয়ে কাজ করব নাকি আগেই ব্যাকআপ রেডি করে রাখবো। আমার ব্যাপার আছে, না, পিপিতে তো সব কালার না, তাহলে এখানে তো সব কালার লাগে। এখানে সব কালার লাগবে, হ্যাঁ সেটা একটা ফ্যাক্ট, সব কালার লাগবে। তাইলে আপনি কি করবেন? স্যাম্পল ফ্যাব্রিক, সব কালারের স্যাম্পল ফ্যাব্রিকের বুকিং দিয়ে দিবেন। নরমালি হয় কি, আমরা স্যাম্পলের ফ্যাব্রিক দিয়ে স্যাম্পল ফ্যাব্রিক রেডি করাই। কভার হয়ে গেছে? 70 দিন হলে দেয়া লাগে স্যার। বুঝছেন না? তাহলে আমার তো প্ল্যান অনুযায়ী কি এই 70 দিনের মধ্যে সব কমপ্লিট হচ্ছে না? হুম, সবই তো হচ্ছে, কোথাও কি কোনো কিছু ফেল করছে? না। এমন কি হয়েছে যে সুইং এর আগে সুইং এর ডেট দিছি, ফ্যাব্রিক এখনো আসে নাই। স্যার এক্স্যাক্টলি কত দিনের ভিতরে হলো? এই যে 70 দিনের মধ্যে আমি সুইং করতেছি, আমার ব্যাগটা শিপমেন্ট করতেছি 70 দিনের মধ্যে আবার 30 সেপ্টেম্বর, কিছু সময় লাগবে। আমার 30 সেপ্টেম্বর শিপমেন্ট। তাহলে আমার এই প্ল্যান অনুযায়ী কি 30 এইভাবে যদি সব কাজ হয় তাহলে কি শিপমেন্ট করা যাবে না? ইনশাআল্লাহ। কিন্তু এবার কাজ হয় না। রিস্ক আছে কোন জায়গায় যে কোনটা অ্যাপ্রুভাল হইতে না হতে পারে, কোন জায়গায় রিস্ক আছে? আপনারা তো সময় নেওয়াই আছে, স্পেস তো আছে। হুম, লাগবে। যেমন একদম মেইন একটা চেক পয়েন্ট হচ্ছে কি আমার সুইং স্টার্ট ডেট আর পিপি বা কাটিং স্টার্ট ডেট, তাই না? 26, কাটিং স্টার্ট ডেট হচ্ছে কত? 26। 26 এর কাটিং স্টার্ট ডেট করার জন্য আমাকে অবশ্যই লাগবে কি ফ্যাব্রিক ইন হাউস। ফ্যাব্রিক ইন হাউস। ফ্যাব্রিক ইন হাউস কবে?
ফেব্রিক ইন হাউস কমপ্লিট না স্টার্ট কমপ্লিট 14 তারিখ। 14 স্টার্ট 14 আগস্ট। তাহলে 14 থেকে এখানে কয়দিন সময় আছে? 14 থেকে কাটিং করছে 14 থেকে 26 কয়দিন সময় পাইলাম? 14 14 28 12 দিন হ্যাঁ 12 দিন 12 দিন। তার মানে এই 12 দিন আপনার হাতে আছে। যদি এর মধ্যে যদি কোনো এখানে ল্যাব ডিপের অ্যাপ্রুভাল ফেল করে বা কোনো একটা স্যাম্পল ফেল করে, তাহলে এই 12 দিনের মধ্যে আপনি সময় পাচ্ছেন ম্যানেজ করার জন্য। তাহলে আপনার কি সুইং স্টার্ট ডেটে কিন্তু হ্যাম্পার হবে না, বুঝছেন? আর যদি এমন হয় যে না আমার এদিকে খুব টাইট, আমি সুইং স্টার্ট ডেটের মধ্যে ম্যাচ করতে পারছি না, তখন প্রোডাকশনের সাথে কথা বলতে হবে যে ভাই আমি তোমাকে 30 দিন সময় দিতে পারবো না, তোমাকে আমি 20 দিন সময় দেবো, আমাকে এই তারিখে সুইং। স্যার যদি মনে করেন 15 দিন আগে আমার ফাইনাল ইন্সপেকশন সব ওকে, 15 দিন আগে মানে চাইলে মানে ওই মানে 70 দিন